আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি যে পৃথিবীতে বসে আছেন তার নিচে কোনো খুঁটি নেই, কিন্তু এটি শূন্যে ভাসছে? আপনি কি ভেবে দেখেছেন সূর্য যদি একটু কাছে চলে আসে তাহলে দুনিয়া পুরো ছাই হয়ে যাবে, আর যদি একটু দূরে সরে যায় তাহলে সব কিছুই বরফ হয়ে যাবে? আপনি কি এগুলো নিয়ে ভেবে দেখেছেন? দেখেননি, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে এগুলো বলে দিয়েছেন। তিনি সূর্যকে দীপ্তিময় করেছেন আর চন্দ্রকে দিয়েছেন জ্যোতি এবং তার জন্য মনোনীত করেছেন পর্যায়ক্রম। এই মহাবিশ্বে লাখো কোটি গ্রহ ও নক্ষত্র আছে। সূর্য এত বড়, এর ভিতরে 13 লক্ষ বেশি পৃথিবী ঢুকে যেতে পারে। এই মহাবিশ্বে সব কিছু নিখুঁতভাবে চলে। সূর্য চাঁদ 1 সেকেন্ডও আগে পরে হয় না। কিন্তু এই বিশাল সৃষ্টি কি এমনিই হয়ে গেছে, নাকি এর পেছনে একজন মহান স্রষ্টা আছেন? এই সম্পর্কে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন যথাযথভাবে। তিনি রাতকে দিনের ওপর ও দিনকে রাতের ওপর ঘুরিয়ে আনেন। এই বিশাল মহাবিশ্বে সব কিছুই আল্লাহ তাআলার হুকুমে চলে। সূর্য, চাঁদ, গ্রহ, নক্ষত্র, কেউ তার নিয়ম ভাঙতে পারে না। তাহলে আপনি যা খুশি তাই করতে পারেন? মহাবিশ্বের এই নিদর্শন দেখে আপনি কি আল্লাহর পথে ফিরে আসবেন না? আল্লাহর যে কোনো সৃষ্টি দেখে গবেষণা করুন, মহাবিশ্বকে নিয়ে দেখুন, আল্লাহ তাআলাকে খুঁজে পাবেন। আল্লাহ আমাদের এই মহাবিশ্বের মধ্যে ছোট্ট একটি জীব হিসাবে বানিয়েছেন। কোটি কোটি প্রাণীদের মধ্যে আমাদেরকে ভালোবেসে মহান করেছেন। তারপরও যদি আমরা আল্লাহকে না চিনতে পারি, তাহলে আমরা পশু পাখির থেকে অধম হয়ে যাব। আজকে আল্লাহর পথে ফিরে আসুন। কে কে আসবেন কমেন্ট করে জানান।